আমাদের আজকের আলোচনা কোষ রসায়ন থেকে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড হলো যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে তথা হাইড্রোলাইসিস করলে 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া যায়। হাইড্রোলাইসিস করলে 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া যায়, তাকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। আমাদের বইয়ে উল্লেখযোগ্য পলিস্যাকারাইড হলো স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। এই তিনটা হলো আমাদের উল্লেখযোগ্য পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডগুলোকে আমরা কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছি। একটা হলো গাঠনিক পলিস্যাকারাইড আর একটা হলো সঞ্চয়ী পলিস্যাকারাইড। দেখো, গাঠনিক পলিস্যাকারাইড, এটা উদাহরণ হলো সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন। অর্থাৎ এই পলিস্যাকারাইডগুলো উদ্ভিদের দেহ গঠন করে। আরেকটি হলো সঞ্চয়ী পলিস্যাকারাইড। সঞ্চয়ী পলিস্যাকারাইড উদাহরণ হলো স্টার্চ এবং গ্লাইকোজেন। স্টার্চ কি? উদ্ভিদের সঞ্চিত খাদ্য, অর্থাৎ যে কার্বোহাইড্রেটগুলোকে উদ্ভিদ দেহে সঞ্চয় করে রাখে সেগুলোকে বলা হচ্ছে স্টার্চ। এবং প্রাণী কার্বোহাইড্রেটগুলোকে যে রূপে সঞ্চয় করে থাকে সেই ধরনের কার্বোহাইড্রেটকে বলা হচ্ছে গ্লাইকোজেন। তাহলে দেখি স্টার্চ। স্টার্চ কি নিয়ে তৈরি হয়েছে? স্টার্চ অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন এই দুই ধরনের কার্বোহাইড্রেটের সমন্বয়ে তৈরি হয়েছে স্টার্চ। স্টার্চের আণবিক সংকেত হলো C6H10O5 হোলে, এটি হলো স্টার্চের আণবিক সংকেত। তাহলে স্টার্চ দুই ধরনের কার্বোহাইড্রেট নিয়ে তৈরি হয়েছে, একটা হলো অ্যামাইলোজ, একটা হলো অ্যামাইলোপেকটিন। তাহলে চলো দেখি অ্যামাইলোজের গঠন। শুরুতেই দেখা যায় অ্যামাইলোজ। অ্যামাইলোজ অ্যামাইলোজ কি নিয়ে তৈরি হয়? দেখো, অ্যামাইলোজ তৈরি হয়েছে 200 থেকে 1000টি আলফা গ্লুকোজের অণু নিয়ে অ্যামাইলোজ তৈরি হয়েছে। 200 থেকে 1000টা আলফা ডি গ্লুকোজ নিয়ে তৈরি হয়েছে। তাহলে এটা আলফা গ্লুকোজের ছবি আমরা দেখি। এগুলো একটা গ্লুকোজের রিং স্ট্রাকচার। এখানে একটি কার্বন রয়েছে, এখানে একটা কার্বন রয়েছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর এই উপরে একটি কার্বন রয়েছে। কার্বনের হাতগুলো আমরা দিয়ে দিলাম, আর কার্বনের এখানে একটা অক্সিজেন ব্রিজ রয়েছে। কার্বনগুলোকে আমরা একটু নাম্বারিং করে ফেলি। এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এটা হলো আমাদের 6 নম্বর কার্বন। কার্বনের হাতগুলোকে আমাদেরকে পূর্ণ করতে হবে। দেখো, কার্বনগুলো আমরা কি বলেছি? আলফা গ্লুকোজ নিয়ে তৈরি হয়েছে। আলফা গ্লুকোজ কাকে বলে? 1 নম্বর কার্বনে হাইড্রক্সিল গ্রুপটা যদি নিচে থাকে তাহলে তাকে বলা হচ্ছে আলফা। এটা 1 নম্বর কার্বন, এইটার হাইড্রক্সিল গ্রুপটা নিচে, তাহলে এটা হলো আলফা গ্লুকোজ। এখানে একটা হাইড্রোজেন আছে, 2 নম্বরে এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ, 3 নম্বরে এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন, 4 নম্বরে এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন, 5-এর এখানে একটা হাইড্রোজেন, আর এখানে আছে CH2OH। তৈরি হয়ে গেল আমাদের একটা আলফা গ্লুকোজ। এরকম 200 থেকে 1000টি আলফা গ্লুকোজ নিয়ে তৈরি হয়েছে অ্যামাইলোজ। আমরা আরো কিছু আলফা গ্লুকোজের বর্ণন দেখি। একটা হলো আমাদের আলফা গ্লুকোজ। এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে অক্সিজেন ব্রিজ, এটা হলো কার্বন। এখানে একটি কার্বন আছে, এই কর্নারে একটা কার্বন আছে, এই কর্নারে একটা কার্বন আছে, এই কর্নারে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, আর এখানে আছে CH2OH। কার্বনের হাতগুলোকে আমরা একটু পূর্ণ করে ফেলি। এখানে হাইড্রোজেন, এখানে হলো হাইড্রক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন, এখানে হলো হাইড্রক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রোজেন। হয়ে গেল, এটা নাম্বারিং করে ফেলি। এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হলো 6। তাহলে কত কত কার্বন কাছাকাছি এসেছে? 1 এবং 4 কার্বন। একটা গ্লুকোজের 1 নম্বর কার্বন আর একটা গ্লুকোজের 4 নম্বর কার্বন কাছাকাছি এসেছে। পরের গ্লুকোজটা দেখি। পরের আরেকটা আলফা গ্লুকোজের ছবি আমরা দেখি। এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, উপরে একটা কার্বন, আর এটা হলো অক্সিজেন ব্রিজ। এখানে একটা হাইড্রোজেন আছে,
এখানে হাইড্রক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রক্সিল গ্রুপ, এখানে হাইড্রক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন, আর এখানে CH2OH। আমরা তিনটা আলফা গ্লুকোজ অঙ্কন করলাম। আরেকটা জায়গা আছে, এখানে আমরা আরেকটা আলফা গ্লুকোজ অঙ্কন করি। আলফা গ্লুকোজ, এখানে হলো একটা অক্সিজেন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এটা হাইড্রোজেন, এটা হাইড্রক্সিল গ্রুপ, এটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ, এখানে হাইড্রক্সিল গ্রুপ, উপরে হাইড্রোজেন আছে, এখানে হলো CH2OH, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোক্সিল। আমরা দেখো অনেকগুলো আলফা গ্লুকোজ অঙ্কন করেছি। আলফা গ্লুকোজগুলো কিভাবে লিঙ্কেজ করে সেটা আমরা একটু দেখি। দেখো এখান থেকে হাইড্রোজেন দুইটা আর একটা অক্সিজেন মিলে এখান থেকে এক অণু পানি ইউজ হবে। তাহলে এখান থেকে দুটো হাইড্রোজেন মুছে গেল আর একটা অক্সিজেন মুছে গেল, মুছে গিয়ে এখান থেকে এক অণু পানি ইউজ হয়ে গেল। তাহলে এই অক্সিজেনটা মাঝখানে গিয়ে একটা বন্ড তৈরি করেছে। এই বন্ডকে বলা হয়েছে গ্লাইকোসাইডিক বন্ড বা অক্সিজেন ব্রিজ। এখান থেকে যদি আমরা এক অণু পানি বিয়োজন করে দিই, তাহলে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন যদি চলে যায়, তাহলে একটা অক্সিজেন থাকে, এই অক্সিজেনটা এই কার্বনের সাথে একটা বন্ড তৈরি করেছে। তাহলে এখান থেকে এই অক্সিজেনটাও আমাদের নাই, এটাও আমাদের নাই, এটা মিলে একসাথে মিলে একটা বন্ড তৈরি করেছে। তাহলে এগুলোকে আমরা একটু নাম্বারিং করে ফেলি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হলো 6, 1 2 3 4 5 6। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 1 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বন কাছাকাছি এসেছে। এক অণু পানি বিয়োজনের মাধ্যমে একটা বন্ড তৈরি করে ফেলি। তাহলে এখানে হাইড্রোজেন নাই, এখানেও হাইড্রোজেন নাই, একটা বন্ড তৈরি হয়েছে। এই ধরনের বন্ডগুলোকে বলা হয়েছে গ্লাইকোসাইডিক বন্ড বা অক্সিজেন ব্রিজ। কত কত লিংকেজ হয়েছে? 1-4 লিংকেজ। তাহলে আমরা দেখছি অ্যামাইলোজের ক্ষেত্রে দেখো কোনো এই শিকলটা বা এই শাখাটি, এই সরল একটি সরল শিকল তৈরি হয়েছে, এখানে কোনো শাখা প্রশাখা তৈরি হয় নাই, অর্থাৎ এটা হলো কোনো শাখা প্রশাখা বিহীন আমাদের হলো অ্যামাইলোজ। লিংকেজ হলো 1-4 লিংকেজ। কেমন লিংকেজ হয়েছে? আলফা 1-4 লিংকেজ তৈরি হয়েছে। তাহলে এটা হলো অ্যামাইলোজ। অ্যামাইলোজকে যদি আমরা আয়োডিন দ্রবণ যোগ করি এর সাথে, তাহলে অ্যামাইলোজের বর্ণ হবে কালো বর্ণ। কার্বন কত কত যুক্ত হয়েছে? 1-4 স্থানে সংযুক্ত হয়েছে। এটা হলো অ্যামাইলোজের গঠন। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এর পরেরটা চলে আসি অ্যামাইলোপেকটিন। তাহলে স্টার্স দুই ধরনের কার্বোহাইড্রেট নিয়ে তৈরি হয়, একটা হলো অ্যামাইলোজ আর একটা হলো অ্যামাইলোপেকটিন। এবার দেখে আসি অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন দেখো অ্যামাইলোপেকটিন তৈরি হচ্ছে কিন্তু আলফা গ্লুকোজ দিয়ে, এবং সংখ্যাগত একটু ভিন্নতা আছে। যেখানে অ্যামাইলোজের সংখ্যা ছিল 200 থেকে 1000টি, সেখানে অ্যামাইলোজের সংখ্যা হলো 2000 থেকে 2 লক্ষটি আলফা গ্লুকোজ নিয়ে এটা গঠিত হয়েছে। আর হলো এদের কার্বনের বন্ড, দেখো কার্বনের বন্ড হলো 1-4 এবং 1-6। তাহলে দুই ধরনের কার্বনের বন্ড রয়েছে, 1-4 এবং 1-6। ইতিমধ্যে আমরা কিন্তু 1-4 বন্ডটা শিখেছি, তাহলে আমাদের বাকি আছে 1-6। তাহলে চলো দেখি 1-4 লিংকেজ এবং 1-6 লিংকেজ। এখানেও আমাদের গ্লুকোজ রাখতে হবে আলফা গ্লুকোজ। এখানে আমাদের একটা আলফা গ্লুকোজের ছবি আমরা এঁকে ফেলি। এখানে কার্বন আছে, এইখানে কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এই কর্নারে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, সর্বশেষ উপরের দিকে একটি কার্বন রয়েছে। এখানে আমাদের হাইড্রোজেন রয়েছে, এইখানটা কিন্তু অক্সিজেন ব্রিজ, নিচে একটা হাইড্রক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, নিচে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, নিচে হাইড্রক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে আছে CH2OH। দেখো কার্বনের নাম্বারিং গুলো করে ফেলি। এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হলো 6, 6 নম্বর কার্বন। এরপরে আমরা আরো আরেকটা এখানে একটি কার্বন রয়েছে,
এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই কর্নারে একটা কার্বন রয়েছে। কার্বনের হাতগুলো আমরা যদি পূর্ণ করি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রোজেন দিলাম, আর এটা হলো CH2OH। এখানে হলো আমাদের অক্সিজেন ব্রিজ রয়েছে। তাহলে এটাকে আমরা যদি নাম্বারিং করি, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। দেখো আমরা অনেকগুলো আলফা গ্লুকোজ আঁকাচ্ছি এবং কত কত কার্বন কাছাকাছি এসেছে, 1 এবং 4। এটি ঠিক অ্যামাইলোজের মতো কিন্তু আমরা তৈরি করেছি। পরেরটা দেখি, পরে আমরা আরো একটা গ্লুকোজ অঙ্কন করলাম। এখানে একটা কার্বন রয়েছে, এখানে একটা কার্বন রয়েছে, এখানে একটা কার্বন, এই কর্নারে একটা কার্বন, এখানে একটা কার্বন, উপরে একটা কার্বন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন বসবে, এইটি হলো আমাদের অক্সিজেন ব্রিজ। এখন নিচে একটা হাইড্রোজেন, উপরে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রক্সিল গ্রুপ, এখানে একটা OH, এখানে হাইড্রোজেন। আমরা এটা যদি নাম্বারিং করে ফেলি তাহলে নাম্বারটা কেমন হবে, এটা হবে 1, এটা 2, এটা 3, এই কার্বনটা 4, এই কার্বনটা 5 নম্বর কার্বন, আর এইটি হলো আমাদের 6 নম্বর কার্বন। 6 নম্বর কার্বন এখানে আছে কি CH2OH। এরপরে আমরা আরেকটা আমরা গ্লুকোজ অঙ্কন করি, আলফা গ্লুকোজ অঙ্কন করি। আলফা গ্লুকোজ যদি আরেকটা আঁকাই তাহলে দেখো তোমরা, এইখানে কার্বন আছে, এইখানে একটা কার্বন আছে, এই কর্নারে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর এখানে অক্সিজেন। তাহলে এখানে হাইড্রোজেন রয়েছে, এখানে হাইড্রক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ রয়েছে, আর এখানে হলো CH2OH। দ্যাটস আমাদের শুরু হয়ে গেল কিন্তু আলফা গ্লুকোজের লম্বা একটা চেইন। এটা লিংকেজ গুলো দেখো কেমন হবে, কার্বনের লিংকেজ হবে 1,4 এবং 1,6। আমরা 1,4 লিংকেজটা দেখে আসি। এই একটা হাইড্রক্সিল গ্রুপ, একটা হাইড্রক্সিল গ্রুপ থেকে যদি আমরা এক অণু পানি বিয়োজন করে দিই, এক অণু পানি বিয়োজন করে দিই, তাহলে এখানে একটা বন্ড তৈরি হয়ে গেছে ঠিক আগের মতো। তাহলে এখান থেকে যদি এক অণু পানি আমরা বিয়োজন করে দিই, এখান থেকে এক অণু পানি যদি আমরা বিয়োজন করি, এই বন্ড থেকে এক অণু পানি আমরা বিয়োজন করি, তাহলে এই হাইড্রক্সিল গ্রুপ এবং হাইড্রক্সিল গ্রুপের মধ্যে একটা অক্সিজেন বন্ধন তৈরি হয়ে যাবে। তাহলে এখান থেকে আর এখানের মধ্যে একটা অক্সিজেন বন্ধন তৈরি হয়ে যাবে, তখন আর হাইড্রক্সিল গ্রুপগুলো আর থাকছে না, নিজেদের মধ্যে একটা অক্সিজেন বন্ধন তৈরি করেছে। এই ধরনের লিংকেজ করা বলা হয়েছে 1,4 লিংকেজ, একেবারে অ্যামাইলোজের মতো। কিন্তু এর একটা আরেকটা লিংকেজ আছে 1,6 বন্ধন। আমরা 1,6 বন্ধনটা দেখে আসি। দেখো এইটা হলো আমাদের 6 নম্বর কার্বন। তাহলে 6 নম্বর কার্বনের সাথে নিশ্চয়ই 1 নম্বর কার্বনের সংযোগ হতে হবে। তাহলে একটা 1 নম্বর কার্বন আমরা অঙ্কন করি, অর্থাৎ গ্লুকোজের 1 নম্বর কার্বনটা আসবে 6 নম্বর কার্বনের কাছাকাছি। আমরা এখানে দেখি, এখানেও আমরা আরেকটা গ্লুকোজ অঙ্কন করছি। তাহলে এখানে একটা কার্বন রয়েছে, এখানে একটা কার্বন রয়েছে, এখানে অক্সিজেন ব্রিজ, এখানে হাইড্রক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন রয়েছে, এই কর্নারে একটা কার্বন রয়েছে, এই কর্নারে একটা কার্বন, আর এখানে একটা কার্বন রয়েছে। তাহলে এখানে হলো আমাদের কি বসবে, CH2OH বসবে, এখানে হাইড্রোজেন বসবে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রক্সিল গ্রুপ আছে, এখানে হলো আমাদের হাইড্রক্সিল গ্রুপ, আর নিচে একটা হাইড্রোজেন বসে আছে। তাহলে আমরা এখানে দেখতে পাই আমরা আরেকটা আলফা গ্লুকোজ অঙ্কন করেছি। তাহলে একটু নাম্বারিং করে আসি। এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এটা হলো 6 নম্বর কার্বন। তাহলে এখানে কিভাবে লিংকেজ হয়েছে আমরা এই কার্বনটা নাম্বারিংটা সেরে আসি। 1, 2, 3, 4, 5, আর এই 6 নম্বর কার্বন। তাহলে এবার দেখো 1 নম্বর কার্বন আর 6 নম্বর কার্বন কিন্তু কাছাকাছি এসেছে, এদের মধ্যে একটা বন্ড তৈরি হবে। কিভাবে আমরা বন্ডটা দেখছি, এখান থেকে হাইড্রোজেন নিলাম আর এখান থেকে হাইড্রক্সিল গ্রুপ নিয়ে এইটুকু যদি আমরা বাদ দিই, তাহলে কি বাদ দিচ্ছি, এক অণু পানি বিয়োজন করে ফেলছি ঠিক আগের মতো।
এখন পানি বিয়োজন করলে আমাদের 1 নম্বর কার্বনের সাথে 6 নম্বর কার্বনের একটা বন্ড তৈরি হয়ে যায়। এই যে 1 নম্বর কার্বনের সাথে 6 নম্বর কার্বনের বন্ড তৈরি হয়ে যায়। তাহলে আমরা দুই ধরনের লিংকেজ দেখতে পেলাম, কার্বনের 1,4 এবং 1,6 লিংকেজ। অ্যামাইলোপেকটিনকে যদি আমরা আয়োডিন দ্রবণে যোগ করি তাহলে এটা রং হবে লাল থেকে পার্পল। তাহলে এটা ছিল অ্যামাইলয়েড আর অ্যামাইলোপেকটিন সম্পর্কে বিস্তারিত আলোচনা। সবাইকে